যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। এ কথাকে বলে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ধর্মের সকল বর্ণের মানুষকে আল্লাহ তাআলা এর ভিতরে শামিল করেছেন। যে ব্যক্তি কোরআনের ছায়াতলে আসুক না কেন, আল্লাহ তাআলা তাকে কোরআনের আলো দান করে দিবেন। সুবহানাল্লাহ। যেই সমস্ত ব্যক্তিরা কোরআনের আলোকে গ্রহণ করে জীবন চালাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক ভাষায় তাদেরকে মুত্তাকিন বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, এই মুত্তাকিনদের জন্য আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করার কথা কারণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা মানুষ এবং মুত্তাকিনদের কথা আলোচনা করলেন। অথচ আমরা দীর্ঘ আলোচনার দ্বারা যেটা বুঝতে পেরেছি সেটা হলো, মানুষ ছাড়াও আল্লাহ তাআলা আসমানের বাসিন্দা এবং জমিনের বাসিন্দাদেরকেও হেদায়েত করেন। কিন্তু জমিনের বাসিন্দাদের হেদায়েত আর মানুষের হেদায়েতের ভিতরে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই যে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন, মানুষকে হেদায়েতের পথে চলতে বাধ্য করেন না। কিন্তু আসমান এবং জমিনের বাসিন্দাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে চলতে বাধ্য করে দেন। কেন করেন? উদাহরণ দিতে গিয়া বলেছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছেন পরীক্ষার হল, আমাদেরকে বানাইছেন পরীক্ষকের স্বাধীনতা থাকে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন, তুমি ইচ্ছা করলে হেদায়েতের পথে চলতে পারো, আবার ইচ্ছা করলে তুমি পথভ্রষ্টও হতে পারো। এই স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আসমান এবং জমিনের বাসিন্দাদেরকে এই স্বাধীনতা দিলেন না। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা তাদেরকে বানাইছেন কর্মচারী, আর কর্মচারীদের যা ডিউটি তাই পালন করতে হয়, এর বাহিরে কোনো কিছু করার শক্তি তাদের থাকে না। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথে চলতে বাধ্য করে দিয়েছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বাধ্য করে দেন নাই। কেন দেন নাই? স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, যে তুমি ইচ্ছা করলে নামাজি হতে পারো, ইচ্ছা করলে বেনামাজিও হতে পারো, ইচ্ছা করলে তুমি ধর্ম পালন করতে পারো, ইচ্ছা করলে তুমি ধর্ম ছাড়াও থাকতে পারো। এ স্বাধীনতা আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। তবে একদিন তোমার কাছ থেকে আমি এই হিসাব গ্রহণ করব যে তুমি কোন পথে চলেছ। কারণ ওই যে এক জুমায় বয়ান করেছিলাম, হাসরের মাঠে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন, তার ভিতরে একটা প্রশ্ন হলো সারা জীবন কোন কাজে ব্যয় করা হয়েছে। এই হিসাবটা আল্লাহ তাআলা সকলের কাছ থেকে চাইবেন। সেই হিসাবে আমি আর আপনি কোন ধর্মের কোন বর্ণের, দুনিয়াতে কে কোনটা পালন করেছি, সেই হিসাবও আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথে চলতে বাধ্য করেন না, অন্যান্য মাখলুককে বাধ্য করে দিয়েছেন। এখন হেদায়েত কাকে বলে? আরেকটা শাব্দিক অর্থ আপনাদের সামনে বলেছিলাম যে হেদায়েত শব্দের অর্থ হলো রাহরমুদান, মানে সঠিক পথ, সরল পথ, সুখের পথ, কল্যাণের পথ। কিন্তু হেদায়েত শব্দের বিস্তারিত অর্থ হলো যে হেদায়েত শব্দের ব্যাখ্যা হলো 3টা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন তার ভিতরে 3টা গুণ থাকে, আর যাকে হেদায়েত দান করেন না তার ভিতরেও 3টা গুণ থাকে। এই কথাটা খুব ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। যদি বোঝেন তাহলে নিজের কথা নিজেই বলতে পারবো যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিছেন কি দেন নাই। এই আলোচনাটা শুনলেই আমি বুঝতে পারবো আমি আল্লাহ তাআলার হেদায়েত পাইছি কিনা, আপনি আল্লাহ তাআলার হেদায়েত পাইলেন কিনা, বা আল্লাহ তাআলা আপনাকে দিছেন কিনা। এটা বুঝতে হলে এই আলোচনাটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে যে হেদায়েতের ব্যাখ্যা হলো 3টা। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দান করেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন মান ইরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি যার হেদায়েত চাই, যার কল্যাণ চাই, যার মুক্তি চাই, আমি আল্লাহ তাআলা তাকে একটা নূর দান করি। সুবহানাল্লাহ। এই নূর দান করার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেয়। আর খুলে দেওয়ার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে 3টা দৌলত দান করেন, 3টা গুণ তার ভিতরে থাকে। সুবহানাল্লাহ।
এক নাম্বার গুণ হলো সে দুনিয়া লোভী হয় না। খুব ভালো করে বুঝেন, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, যাকে নূর দান করেন, যার সিনাটাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেয়, তার ভিতরে তিনটা গুণ থাকে। এক নাম্বার গুণ হলো হেদায়েতপ্রাপ্ত লোক কখনো দুনিয়া লোভী হয় না। দুই নাম্বার গুণ হলো সে আখিরাতমুখী হয়। তিন নাম্বার গুণ হলো সে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে। এই তিনটা কথা এত সহজেই শেষ না, তিনটার আলাদা আলাদা কিছু ব্যাখ্যা আছে। আর যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন নাই, তাকে আল্লাহ তাআলা তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেন নাই। এর অর্থ হলো তার ভিতরে তিনটা গুণ নাই, অর্থাৎ সে দুনিয়া লোভী হবে এবং আখিরাতমুখী সে হবে না এবং মৃত্যুর জন্য সে প্রস্তুত থাকবে না। এখন আসেন, দুনিয়ার লোভ কাকে বলে এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তাহলে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন তার ভিতরে তিনটা গুণ থাকে। এক নাম্বার গুণ হলো সে দুনিয়া লোভী হয় না। আর দুনিয়া লোভের ব্যাখ্যা হলো তিনটা। এক নাম্বার, যার ভিতরে দুনিয়ার লোভ আছে, এই দুনিয়ার লোভ তিন প্রকার। এক নাম্বার হলো সম্পদের লোভ, দুই নাম্বার হলো ক্ষমতার লোভ, তিন নাম্বার হলো নারীর লোভ। যাদের দিলের ভিতরে, যাদের অন্তরের ভিতরে দুনিয়ার লোভ আছে, অর্থাৎ সম্পদের লোভ আছে, ক্ষমতার লোভ আছে আর নারীর লোভ আছে, তিনটার যে কোনো একটার লোভে যদি কোনো ব্যক্তি পড়ে যায় তাহলে তার ভিতরে দুনিয়ার লোভ আছে, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার হেদায়েত পায় নাই। নাউজুবিল্লাহ জোরে বলে। আর যে ব্যক্তি হেদায়েত পেয়েছে, আল্লাহ তাআলা তাকে তিনটা গুণ দিয়েছেন, তার ভিতরে একটা হলো সে দুনিয়া লোভী হয় না। অর্থাৎ দুনিয়ার ভিতরে সে সম্পদের লোভ করে না, সে ক্ষমতার লোভ করে না, সে নারীর লোভ করে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, এখন বোঝেন সম্পদের লোভ কাকে বলে, এটাও বিস্তারিত আলোচনা করা দরকার। সম্পদের লোভ বলা হয় আপনার যতটুকুন সম্পত্তি আছে, যতটুকুন ইনকাম আপনার আছে, এতটুকুন ইনকাম অথবা আপনার সম্পত্তি থাকলে আপনার সংসারটা খুব সুন্দরভাবে চলে যায়, কিন্তু এরপরেও আপনি কিছু অগ্রিম টাকা অর্জন করতে চান, অগ্রিম কিছু সম্পদ আপনার হাতে রাখতে চান। এটার উদ্দেশ্য যদি হয় দিনের জন্য, যে আমার সংসার চালানোর পরে যতটুকুন টাকা ইনকাম আমি বেশি করব, এটা ইসলামের জন্য আমি খরচ করব, তাহলে এটা জায়েজ আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি বলেন যে না, আমি যেটা এক্সট্রা ইনকাম করব, এই ইনকাম করার পরে আমার সংসার চালানোর পরে যেটা মানে অতিরিক্ত থাকবে, এটা আমার বাড়িটাকে একটু সুন্দর করব, আমার আসবাবপত্রগুলো একটু দামি বানাইব, আমার পোশাকগুলো একটু সুন্দর করব, বলে এটাও জায়েজ আছে, তবে না করা সবচাইতে ভালো। আরেকটা হলো আপনি সম্পদ অর্জন করেছেন, এই সম্পদ অর্জন করার পদ্ধতিটা হলো ভিন্ন। যেমন হারাম পন্থায় আপনি সম্পদ অর্জন করেছেন, কাউকে ঠকাইছেন, হয়তো কারোর কাছ থেকে মিথ্যা কথা বলে নিছেন, ধোঁকা দিয়ে নিছেন। এরকম উপায়ে যদি আপনি সম্পদ অর্জন করেন তাহলে এই সম্পদটা হবে আপনার জন্য হারাম, আর এটাকেই বলা হয় দুনিয়ার লোভ। এই লোভটা যার দিলের ভিতরে থাকবে সে হবে আল্লাহ তাআলার হেদায়েত থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ। দুই নাম্বার কথা হলো ক্ষমতার লোভ। মানে আমি যদি ক্ষমতা পাই তাহলে মানুষ আমাকে সম্মান করে, আমি যদি ক্ষমতা পাই তাহলে আমি বুক টান করে সমাজের ভিতরে চলতে পারি, আমার কাছে যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে হেয় করার কোনো লোক দুনিয়াতে থাকবে না। এই যে ক্ষমতার একটা লোভ, অথচ জনগণ তাকে চায় না, মানুষ তাকে পছন্দ করে না, কিন্তু জোর করে যে কোনো পর্যায়ে সে ক্ষমতায় থাকতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর বলেন, যারা ক্ষমতাতে জোর করে থাকতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তাদের দিকে রহমতের দৃষ্টিতেই তাকাবেন না। নাউজুবিল্লাহ জোরে বলেন। দুনিয়ার লোভের দুই নাম্বার ব্যাখ্যা ক্ষমতার লোভ। এজন্য আল্লাহ তাআলা আমাদের ক্ষমতার লোভ থেকে হেফাজত করুক, বলেন আমিন। দুই নাম্বার হলো নারীর লোভ। নারীর লোভ এ কথার ব্যাখ্যা হলো দুই রকমের। একটা, যুবক বিবাহ করেছে, বিবাহ করার আগ পর্যন্ত সে নারী লোভী ছিল, কিন্তু বিবাহ করার মাধ্যম দিয়ে সে নারী লোভ থেকে বিরত থাকলো। অর্থাৎ বিবাহটা করলো এই উদ্দেশ্যে যে আমি গুনাহ থেকে বাঁচবো, বলে আল্লাহ তাআলা তাকে বিবাহের ভিতরেও বরকত দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখবেন বিবাহের পরেও এদের দৃষ্টি খারাপ,
এদের কল্পনা খারাপ, এদের জল্পনা খারাপ। এরা সবসময় নারীদের দিকে কুদৃষ্টিতে তাকায়। এরকম লোক বুঝি সমাজের ভিতরে নাই, নাকি বলেন? বলে এদের ভিতরে নারীর লোভ আছে। আর যার দিলের ভিতরে নারীর লোভ থাকবে, আল্লাহ তাআলার হেদায়েত সে পাবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা যেটা বুঝলাম সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত করেন তাকে একটা নূর দান করেন। আর এই নূর দান করার ব্যাখ্যা হলো তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেয়। আর ইসলামের জন্য সিনাটাকে খুলে দেওয়ার ব্যাখ্যা হলো তিনটা: সে দুনিয়া লোভী হয় না, সে আখিরাতমুখী হয়। 2 নাম্বার, আখিরাতমুখী হয়। এ কথার ব্যাখ্যা কি? এ কথার ব্যাখ্যা হলো সে কখনো কোনোভাবে যদি একটা নেক কাজ করার সুযোগ পায় তো সাথে সাথে সেই নেক আমলটা করে ফেলে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো নেক আমল সে বাদ দেয় না, সব সময় চেষ্টা করে আমি দুনিয়াতে কিভাবে একটা নেকি অর্জন করতে পারি। বড় আফসোস, বড় দুঃখের বিষয়, আজকে নেকির কাজ অর্জন করার জন্য আমাদের ভিতরে প্রতিযোগিতা নাই, কিন্তু দুনিয়া অর্জন করার জন্য আমাদের ভিতরে প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? মানুষ নকলের বিশ্বাসী। বাংলাদেশের মানুষ, বাঙালি, নকলের বিশ্বাসী বেশি। যেই জিনিসটা চকচকা দেখা যায়, কালার ভালো, মনে করে ওটাই ভালো, নাকি বলেন? আর যেটার কালার খারাপ কিন্তু অনেক ভালো, দামি, এটা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরা খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ তাআলা বলেন দুনিয়া হলো সবচাইতে নগণ্য আর আখিরাত হলো সবচাইতে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়া হলো নকল, আখিরাত হলো আসল। আল্লাহ তাআলা বারবার কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে সতর্ক করছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে কথা বলেন, দুনিয়ার সন্তানাদি, দুনিয়ার সামানপত্র, দুনিয়ার মাল সম্পদ সবকিছুই দুনিয়ার একটা ধোঁকা। সুতরাং তোমরা আখিরাতমুখী হয়ে যাও, আখিরাতের সামান তোমরা গোছাইতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়াটা হলো একটা কাগজের ফুলের মতো। কাগজ দিয়ে আপনি একটা ফুল বানাইছেন, দেখতে সুন্দর লাগে, কিন্তু এর ভিতর থেকে কোনো ঘ্রাণ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছুক্ষণ আছে, হাত থেকে ফেলে দিলেই বিলীন হয়ে যায়। ঠিক ওই রকম ভাবে দুনিয়াটাও এইরকম, আজকে আছে কালকে না। এটা যেন একটা স্বপ্নের মতো। আপনার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু বিলীন হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব কিছু বাকি পড়ে রইবে। কিন্তু আখিরাত এমন, এটার জন্য যদি আপনি একটা নেক আমল করেন তাহলে এর বদলা কমাস কম আল্লাহ তাআলা 10টা আপনাকে দিয়ে দিবে। সুবহান। কিন্তু দুনিয়া আমাদের কাছে এতই দামি, এই দুনিয়া অর্জন করার জন্য রাত্রের ঘুম হারাম, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য ঘুম ভাঙে না। এই যে এখন ধান কাটার সিজন, যাদের বাড়িতে ধান আছে দেখবেন ধান মারাই করার জন্য, ধানকে কাটার জন্য, এটাকে বাড়ানোর জন্য অথবা ধান সিদ্ধ করার জন্য দেখবেন রাত্রি 2টার সময় ঘুম থেকে ওঠে, আছে না নাই? অথচ ফজরের ওয়াক্তে সে ঘুম থেকে জাগ্রত হয় না। কেন? কারণ হলো তার ভিতরে আখিরাতের ভয় নাই, নামাজের হাকিকত আর মাহাত্ম্য সে বোঝে নাই, যার কারণে নামাজের জন্য সে ফজরের ওয়াক্তে উঠতে পারে না। আর দুনিয়ার লোভ সে বুঝছে, দুনিয়ার মহাব্বত তার দিলের ভিতরে ঢুকছে, যার কারণে ধান মারাই করতে গিয়া রাত্রি 2টার সময় ঘুম থেকে জেগে যায়। এটাই হলো দুনিয়ার লোভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি মহাব্বত করি, ভালোবাসি, যাকে আমি হেদায়েত দান করি, তার ইসলামটা, তার দিলটাকে, তার অন্তরটাকে আমি ইসলামের জন্য খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। যার দিলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য খুলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা গুণ দান করেন। 1 নাম্বার, সে দুনিয়া লোভী হয় না। 2 নাম্বার, সে আখিরাত লোভী হয়, অর্থাৎ সে নেক কাজ কখনো ছাড়ে না। 3 নাম্বার, সে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, এই কথার ব্যাখ্যা হলো, যখন কখনো যদি কোনো ধোকায় পড়ে, নফসের ধোকায় অথবা শয়তানের ধোকায় পড়ে যদি কখনো অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তো সাথে সাথে সে তওবা করে নেয়। কারণ তওবা এই জন্য করে যে আমি এখন গুনাহ করে ফেলেছি, তওবা যদি একটু দেরিতে করি আর এর ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে এই গুনাহ নিয়ে আমি দুনিয়ার থেকে চলে যাব, আর এটার কারণে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এজন্য মৃত্যুকে সে ভয় করে, আর সে গুনাহ থেকে বাঁচার জন্য সদা সর্বদা সে তওবা করতে থাকে। সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জিন্দেগির কোনো গুনাহ ছিল না, অথচ তিনি দিনে 100 বার করে তওবা করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আপনার আমার গুনার হিসাবই নাই। আলা কুল্লুকুম খাত্তাউন, আল্লাহ রাসূল বলেন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আল্লাহ রাসূল বলেন সবচাইতে বেশি গুনাহগার হলো আমার উম্মত। আর আমার উম্মতের গুনাহগারদের ভিতরে সবচাইতে উত্তম হলো ওই ব্যক্তি যে গুনাহ করার পরে আবার তওবা করে, আল্লাহ তাআলার কাছে মাপ চায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা শুধু গুনাহ করতে ব্যস্ত, কিন্তু তওবা কখনো করি না। এক তওবা করি নামাজের পরে, সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ, তাই না? এটার নাম তওবা না। তওবাকে বলা হয় 3টা শর্ত নিয়ে যে তওবা করা হয় তাকেই তওবা বলে। মুরগির মতো তওবা করি। সকালবেলা বাড়ির মহিলারা দেখবেন মুরগি যখন ছেড়ে দেয় সবার প্রথমে গিয়ে আগে মানুষের বিষ্ঠাতে মুখ দেয়, কিন্তু সন্ধ্যাবেলায় যখন ঘরে ওঠে তখন ঠোঁটটাকে মাটির সাথে ঘষে আর বলে আর জিন্দেগিতে খাবো না, নাপাক খাইছিলাম রে। কিন্তু আবার পরের দিন যখন ছেড়ে দেয় আবার সবার প্রথম বিষ্ঠাতে মুখ লাগায়। তো আমাদের তওবা হলো এরকম, সকালে তওবা করি আবার দুপুরে গুনাহ করি, দুপুরে তওবা করি আবার বিকেলে গুনাহ করি, অথচ এটাকে তওবা বলা হয় না। তওবা বলা হয় যেই তওবার ভিতরে 3টা শর্ত থাকে। 1 নাম্বার, যেই গুনার জন্য আমি তওবা করতেছি এই গুনাহ আর জিন্দেগিতে কোনোদিন করব না, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, যেই গুনার থেকে আমি তওবা করতেছি এই গুনার প্রতি ঘৃণা আমার দিলের ভিতরে পয়দা করে নিলাম। জিন্দেগিতে গুনাহ তো করবই না, এই গুনাহ আর ঘৃণা আমার অন্তরের ভিতরে আমি সৃষ্টি করে নিলাম যেন আমার ভিতরের গুনাহের লোভ না ঢোকে। 3 নাম্বার, যেই গুনাহটা আমি করেছি ওটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করা। এই 3টা শর্ত নিয়ে যদি কোনো ব্যক্তি তওবা করে তো আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বৃষ্টি হয় না তাই তার কওমদেরকে নিয়ে একটা মাঠের ভিতরে দোয়া করতেছেন। মুসা আলাইহিস সালাম হাতটা তুলে চোখের পানি ফেলে উম্মতদেরকে নিয়ে কান্নাকাটি করার ডাকদা বলে, মালিক, বৃষ্টি না হওয়ার কারণে জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যায়, জীবজন্তুগুলো পানির দ্বারা কষ্ট পায়, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, মুসা রে, যেই কওমদেরকে লইয়া তুমি আমার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছো ওই লোকদের ভিতরে একটা লোক এমন আছে যে 40 বছর পর্যন্ত কোনোদিন আমারে আল্লাহ বলে ডাক দেয় নাই, 40টা বছর আমি আল্লাহর নাফরমানি সে করে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এমন অপরাধ করছে, ওই অপরাধী ব্যক্তি মজলিসে থাকা পর্যন্ত তোমার দোয়াকে আমি কবুল করব না, আমি আসমান থেকে বৃষ্টি দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ওহী পাইলেন, পয়গম্বর মুসা উম্মতদেরকে ডাক দেয়া বলে, কে আছো রে? 40টা বছর আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর কাছে তওবা করো, এখান থেকে বিতাড়িত হয়ে যাও, তোমার কারণে কিন্তু আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে, বৃষ্টি আর দিবেন না। এমন যে এলান যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম করছেন, মাঠের ভিতরে যতগুলো লোক বসা ছিল সকলেই তার পিছনের দিকে মোতালা করতেছেন, না জানি কোন অপরাধ করে ফেলছি রে, এই গুনার কারণে হয়তো আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছেন না, আমি কি সে অপরাধী নাকি? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল আসমানের ভিতরে একটা মেঘ দিয়ে দিয়েছেন, বৃষ্টিও শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকদা বলে, রব্বুল আলামিন, আপনি বললেন আমার এই কওমের ভিতরে একজন ব্যক্তি এমন আছে যে গুনাহগার, তাকে আপনি মজলিস থেকে উঠায়া দেওয়ার কথা বললেন, আমি এলান করার পরে এখনো পর্যন্ত একজন ব্যক্তিও তো এখান থেকে ওঠে নাই, আমি খুব ভালো করে খেয়াল করে দেখছি একজনও ওঠে নাই, গুনাহগার ব্যক্তি তো এখনো এখানে বসায় আছে, তো আবার বৃষ্টি দিলেন কারণটা কি? আল্লাহ আপনি বললেন একটা, করলেন আর একটা, রহস্যটা কি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, মুসা রে, আমি আমার যে বান্দার কারণে বৃষ্টিকে বন্ধ করে দিছিলাম ওই বান্দার কারণেই আমি আল্লাহ তাআলা আবার বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ আমার যেই বান্দাটা গুনাহগার, গুনার কারণে তার জন্য আমি আসমানের বারিশ বন্ধ করে দিয়েছিলাম। যখন আমি এলান করেছি, তুমি মুসা যখন এলান করে দিয়েছো গুনাহগার ব্যক্তির কারণে বৃষ্টি হয় না,
এ কথা শোনার সাথে গুনাহগার ব্যক্তিটা ওখান থেকে উঠে যাইতে পারে নাই, কারণ যদি উঠে যায় এলাকার মানুষ সবাই জানবে এই গুনাহগার, এর কারণে বৃষ্টি হইতেছে না, মানুষ তাকে ধিক্কার দিবে। এই জন্য মজলিসের ভিতরে বসে থেকে সে চোখের পানি ফেলায়া হাত দুটা উপরের দিকে উঠাই নাই, বরং চোখের পানি ফেলে নিচের দিকে তাকায়া তাকায়া দিলে দিলে আমার কাছে তওবা করছে আর ডাকতে বলে, মালিক আর জিন্দেগিতে গুনাহ করব না, যা করছি তুমি মাফ করে দাও। আমার বান্দা যখন 3টা শর্ত নিয়ে আমার কাছে তওবা করছে, তো আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে পিছনের গুনাহ মাফ করে দিছি, আসমান থেকে রহমত বর্ষণ করছি। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তওবা। যে তওবার ভিতরে 3টা শর্ত থাকে, সেই তওবা আল্লাহ তাআলা কবুল করে, আর আল্লাহ তাআলা সাথে সাথে পিছনের গুনাহ শুধু মাফ করে দেয় না, গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকির দ্বারা বদলায়া দেয়। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন স্কুল মাদ্রাসায় যখন ছোট ছোট বাচ্চাদেরকে সিলেটের ভিতরে চক দিয়ে লেখানো হয়, যদি একটা লেখা ভুল হয়ে যায়, এই ভুলটাকে শুদ্ধ করার জন্য আগে পূর্বেরটা মুছতে হয়। কথা বলেন ঠিক কিনা? পূর্বেরটা মুছার পরে আবার নতুন করে শুদ্ধ করে লিখতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের গুনাহগুলো মুছে দেই না, বরং গুনাহগুলোকে আমি শুদ্ধ বানায়া নেকির দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান, কত রহিম, কত বড় দয়ালু আল্লাহ তাআলা। সেই আল্লাহর নাফরমানি কিভাবে করি আমরা? আল্লাহু আকবার। আপনার সন্তান যদি আপনার কথা না মানে, তো আপনার সন্তানকে ত্যায্য করে দেন, আপনার সন্তানের খাবার বন্ধ করে দেন, আপনার সন্তানের কাপড় চোপড় কেনা আপনি বন্ধ করে দেন। কিন্তু একটা বার কি খেয়াল করে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত নাফরমানি আমি আর আপনি করলাম, কিন্তু আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আপনার আমার খাবার কিন্তু বন্ধ করে দেয় নাই। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা খাসির গোশত আপনাকে খাওয়ায়, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা গরু জবাই করে সিনার গোশতটা আপনারে খাওয়ায়, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা সুন্দর সুন্দর মাছগুলো আপনারে খাওয়ায়। কেন খাওয়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে বানাইছেন 50,000 বছর আগে, আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা এত বড় মালিক, এত বড় দয়ালু, যিনি আপনার আমার জন্য 50,000 বছর আগে রিজিকের ব্যবস্থা করে দিলেন। সেই আল্লাহর ইবাদত আমরা করতে চাই না, আমাদের মতো নাফরমান দুনিয়াতে আর কে আছে? কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার অন্তরটাকে আমি হেদায়েত দান করি, যার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেই, সেই ব্যক্তিটা ইসলামের কাজ করতে পারে। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম তার চাচা খাজা আবু তালেব যখন মৃত্যুবরণ করতেছেন, তো পয়গম্বর চাচার কাছে বসে ডাক দেয়া বলে, ও চাচা গো, আপনার জন্যই ইসলামটা কিন্তু দুনিয়াতে অনেক লাভবান হয়েছে, আপনার কারণে আমি নবী ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ পাইছি। কত কাফেরগুলো আমাকে মারার জন্য আসছে, কিন্তু আপনি চাচা, আপনি আমাকে বাঁচাইছেন। কাফেরদের সাথে আপনি কত যুদ্ধ জিহাদ করছেন, আপনার কারণে ইসলামের দাওয়াতটা প্রসার হয়ে গেছে। ওগো চাচা, আপনি মৃত্যুর আগে আমার কাছে ওয়াদা দেন, একটা বার শুধু আপনি আপনার জবান দিয়া কালেমাটা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি আপনার জবান দিয়া বলেন, চাচা আমি কথা দিলাম কঠিন কিয়ামতের ময়দানে আপনারই সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু খাজা আবু তালেব কি বলে? বলে, ভাতিজা আমি তো জানি তোমার ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম, আমি যদি একবার কালেমা পড়ি তো আমার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি পড়ি না, তার কারণ হলো মৃত্যুর সময় আমি তোমার কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাই, তাহলে আমার দলের যেই সমস্ত লোক আছে তারা বলবে আমাদের দলের লিডার মৃত্যুর আগে ভাতিজার ধর্ম গ্রহণ করছে, আমাদের ধর্মকে চুলকানি মাখছে। এই যে একটা অসম্মান, আমি মৃত্যুর পরও আমাকে গালি দিতে থাকবে, এটার থেকে বাঁচার জন্য, আমার ইজ্জত আর সম্মান রক্ষার জন্য তোমার কালেমাটা আমি পড়ি না। আল্লাহর পয়গম্বর এই কথা যখন শুনলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন। পয়গম্বর চাচার শিওরে বসে কান্দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দিয়ে বলে, যা জিব্রাইল, আমার পয়গম্বরকে, আমার দোস্তকে সংবাদ দিয়ে আসো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, দোস্ত আমার, হাবিব আমার, আপনি যাকে চাবেন তাকে হেদায়েত করতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি যারে হেদায়েত করি সে হেদায়েত পায়। তোমার চাচা খাজা আবু তালেবের কপালে হেদায়েত নাই, কারণ আমি তাকে হেদায়েত দান করব না। এখন আসেন ওই যে গত জুমার একটা প্রশ্ন, যে আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েত না করেন তাহলে তো আমি নামাজি হবই না। মনে আছে কি আপনাদের? আল্লাহ যদি হেদায়েত না করেন তাহলে আমি ধর্মের কাজ করবই না। আল্লাহ যদি আমার হেদায়েত না করেন তাহলে তো আমি কোরআন তেলাওয়াত করবই না, নামাজ পড়বই না। তাহলে এই দোষটা আমার না আল্লাহর? নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে হেদায়েত করব, তবে শর্ত হলো একটা, এই হেদায়েত পাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। সুবহানাল্লাহ। যে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। শুধুই হেদায়েত দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে চেষ্টা করে, একটুখানি চেষ্টা করে, তাকে হেদায়েত পাওয়ার জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাঝখানে যত বাধা থাকে আমি সব বাধাকে দূর করে দেই। সুবহানাল্লাহ। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চেষ্টা করছিলেন, কোরআনের কপিটাকে হাতে নিছেন, আর একটু পড়ছেন, পড়ার পরে বুঝছেন, এরপরে সে হেদায়েত পাওয়ার জন্য রাসূলের দিকে আগায়া গেছেন, তো আল্লাহ তাআলা পথকে উন্মুক্ত করে দিছে। সুবহান। পথকে উন্মুক্ত করে দিছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েত দিবেন কি দিবেন না, এটা নির্ভর করে কিসের উপরে? আপনার আমার চেষ্টার উপরে। কিন্তু এ কথা বলার পরেও আরেকটা প্রশ্ন থেকে যায়, তাহলে আল্লাহ তাআলার হেদায়েত দেওয়াটা কি আমার চেষ্টার অধীন, নাকি আমার চেষ্টাটা আল্লাহ পাকের ইচ্ছার অধীন? কোনটা? যদি বলি আমি চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিবেন, তাহলে আল্লাহ তাআলার হেদায়েত দেওয়াটা আমার চেষ্টার অধীন। তাহলে বান্দা বড় হয়ে গেল, আল্লাহ তাআলা ছোট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমি যে চেষ্টা করব, এটা চেষ্টা করার জন্য আল্লাহর তৌফিক লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে আমি চেষ্টা করব না। আমি যদি চেষ্টা না করি তো হেদায়েত পাবো না। আর যদি হেদায়েত না পাই আমার সিনাটা ইসলামের জন্য খুলবে না। আর সিনাটা যদি খুলে না যায় তাহলে আমি দুনিয়া লোভী হব, আমি আখিরাতমুখী হব না, আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকব না। তাহলে ঘুরে ফিরে কিন্তু দোষটা আবার আল্লাহর দিকেই গেল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি চেষ্টা করবা কি করবা না এটাও আমার ইলমের ভিতরে আছে, এজন্য আগের থেকে আমি তোমাকে হেদায়েত থেকে বিতাড়িত করলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন। কেন? কারণ কি? কারণ আল্লাহ যে আগের থেকেই জানেন আমি নামাজ পড়বো কি পড়বো না, আমি ইসলামের পথে চলবো কি চলবো না, এটা আল্লাহ আগের থেকেই জানেন কি জানেন না? আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব, তিনি সব খবর জানেন। আমি এখন কি বলতেছি এটাও যেমন শোনেন, আগামীকাল কি বলবো এটাও আল্লাহ তাআলা শোনেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। যেমন একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া, একজন সাহাবীর সন্তান পয়গম্বরের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন যা কিছু কামাই করি বাবার হাতে দেই, বাবা সব টাকাগুলো অকাতরে খরচ করে দেয়, আমার জন্য কিচ্ছু রাখে না, বাবার জন্য আপনার কাছে বিচার চাই। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া যখন বাবার সন্তান বাবার বিরুদ্ধে পয়গম্বরের কাছে নালিশ করছে, এই সময় বাবা যখন খবর পাইছে যে আমার সন্তান নবীর কাছে আমার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য গেছে, তখন বাবা মনে মনে একটা কবিতা আবৃত্তি করছে, যেই কবিতাটা সবচাইতে বড় দুঃখের এবং কষ্টের। এই কবিতাটা বাবা এখনো পর্যন্ত জবান দ্বারা বলে নাই, শুধুই মনে মনে আবৃত্ত করছে। কিন্তু এই কবিতাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে নবীজির কানে শোনায়া দিছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। কেন? যে আবৃত্ত করলো তার কানে কিন্তু এখনো পর্যন্ত শোনে নাই, কিন্তু নবী কেমনে শুনলো? তার কারণ হলো মনে মনে যেটা আবৃত্ত করছে এটার খবরও আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের হাদিস, 7 জমিনের নিচে কত অন্ধকার, 3.5 হাত মাটির নিচে মানুষকে যখন কবরস্থ করা হয়, এরপরে উপরে বাঁশ দিয়ে যখন মাটি দেওয়া হয়, ঘরটা অন্ধকারে ভরা কিনা বলেন? অন্ধকারে ভরা। এই যে শীতের দিন আপনি নাপকেত কাঁথা মাথার উপরে দিয়ে ভিতরে দেখবেন কিরকম অন্ধকার, তাহলে মাটির নিচে আরো কত অন্ধকার। এই অন্ধকারটা যদি আরো 7 জমির নিচে হয় তাহলে আরো কত গভীর হবে। সেই 7 জমির নিচে গভীর অন্ধকারের ভিতরে একটা কালো পাথর, সেই কালো পাথরের উপরে একটা কালো পিপিলিকা,
প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কত কদম হাঁটতেছে আর কদমের কতগুলো আওয়াজ হইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো শোনেন এবং দেখেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলার ইলম থেকে কোনো কিছু বাহিরে নয়, সব কিছু আল্লাহর ইলমের অধীন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা জানেন আপনি হেদায়েতের পথে চলবেন কি চলবেন না, আপনি নামাজি হবেন কি হবেন না, আপনি রমজান মাসে রোজা রাখবেন কি রাখবেন না, আপনি হজ করবেন কি করবেন না, আপনি যাকাত দিবেন কি দিবেন না, এই ইলম আল্লাহর কাছে আছে না নাই? এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেয় না, কারণ আল্লাহ তাআলার আগের থেকেই জানা। এখন আপনি বলতে পারেন তাহলে আল্লাহ আগের থেকেই যেহেতু জানে এই জন্য আমি হেদায়েত পাই না, তো আল্লাহ যে আমাকে হেদায়েত দিলেন না, দোষ তো আমার নাই, দোষ আল্লাহর। নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ যে আগের থেকে জানেন, এই জানাটা কি আল্লাহর দোষ না গুণ? কিরকম গুণ? একজন শিক্ষক 10টা ছাত্রকে লেখাপড়া করায়, 9টা ছাত্র খুব সুন্দর লেখাপড়া করে, কিন্তু একজন আছে খুব গবেট মার্কা, নাদান, লেখাপড়া তো করেই না কিন্তু দুষ্টমির দিক থেকে আবার 1 নাম্বার। এরকম আছে না নাই? অনেক সময় অনেক ছাত্র এরকম থাকে। কিন্তু পরীক্ষার সময় যখন হয়ে গেল, দীর্ঘ 1টা বছর ওস্তাদ যখন ছাত্রকে লেখাপড়া করাইছে, তো পরীক্ষার সময় যখন হয়ে গেল, ওস্তাদ তখন এই ছাত্রটাকে বলে তুই পরীক্ষা পাশ করতে পারবি না। সত্যি সত্যি দেখা গেল ছাত্রটা পরীক্ষা দেওয়ার পরে ফেল করে ফেললো। কেন ফেল করছে বলেন তো দেখি? ওস্তাদের বলার দোষ না ছাত্রের চলার দোষ? ছাত্রের চলার দোষ, কারণ সারা বছর লেখাপড়া করে নাই, দুষ্টামি করছে, শয়তানি করছে, লেখাপড়া না করার কারণে পরীক্ষাতে ফেল করছে। আর ফেলটা যে করছে এটা ওস্তাদ আগেই বলে দিল। কেন বলে দিল? কারণ ছাত্রের কর্মের কারণে ওস্তাদ জেনে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এই জানাটা ওস্তাদের দোষ না, এই বলাটা ওস্তাদের দোষ না, এটা হলো ওস্তাদের একটা গুণ। ঠিক ওই রকম ভাবে আমি হেদায়েতের পথে চলবো কি চলবো না, এটা আল্লাহ তাআলা আগের থেকেই জানেন। এই জানাটা আল্লাহ তাআলার দোষ না, এটাও আল্লাহ তাআলার একটা গুণ। সুবহানাল্লাহ জোরে বলেন।